ভোরের আলো উঠেছে। পাখির কিচিরমিচিরে পুরো গ্রাম জেগে উঠছে। আমেনা খালা আজও আজানের আগে ঘুম থেকে উঠেছেন। চোখে বয়সের ছাপ, কিন্তু মনটা আজও তরতাজা। তিনি চা বানিয়ে উঠোনে বসে বলেন, যে সকাল নামাজ দিয়ে শুরু করে তার দিনটাও বরকতময় হয়। স্বামী বহু আগেই মারা গেছেন। ছেলে শহরে থাকে, অনেক ব্যস্ত। তবু প্রতিদিন বিকেলে জানালার পাশে বসে থাকেন আমেনা খালা। চেয়ে থাকেন গ্রামের রাস্তাটার দিকে। মনে মনে বলেন, আজ হয়তো ছেলে আসবে, কিন্তু কেউ আসে না। তবু মুখে হাসি রাখেন, আল্লাহ আমার সঙ্গেই আছেন। রুবিনা প্রতিদিন বিকেলে একটু ভাত আর তরকারি নিয়ে আসে খালার কাছে। খালা হাসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে যা যা দিন মা। রুবিনা বলে, খালা, আপনি আমার দাদির মতো। খালার চোখে জল আসে। মা, বাবা মাকে ভালো রাখিস, ওদের দোয়াই তো জীবনের বরকত। রাত হলে আমেনা খালা বসেন কুরআনের সামনে। পাতাগুলো হলদে হয়ে গেছে, কিন্তু আলো যেন তার চোখে পড়ে। তেলামত করতে করতে চোখ ভিজে যায় অশ্রুতে। তিনি বলেন, এই কুরআনই আমার সঙ্গী, আমার শান্তি। বৃষ্টি নামছে থেমে থেমে। আমেনা খালা কাশছেন, তবুও তেলাওয়াত থামান না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার কণ্ঠে ব্যথা, কিন্তু শান্তি। যেন তিনি জানেন, এই কষ্টের শেষ আছে, আল্লাহর কাছে ফেরার এক আলো আছে। রিয়াজের মোবাইলে ফোন আসে, মা। সে একবার তাকায়, বলে, মিটিংয়ে আছি। ওদিকে মা বলছিলেন, বাবা একটু কুরআন শুনবি। কিন্তু সেই কল আর ওঠে না। একদিকে শহরের হর্ন, অন্যদিকে গ্রামের নিস্তব্ধতা। দুই জগতের দূরত্বটা এক মায়ের দীর্ঘশ্বাসে মেপে যায়। ফজরের আজান বাজছে, বাপাশে শিশিরের গন্ধ। আমেনা খালা কুরআনটা বুকের উপর রেখে বলেন, আল্লাহ, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি। এই কুরআনটাই যেন আমার সঙ্গী হয় জান্নাতে। তার মুখে এক শান্ত হাসি, আর শব্দ থেমে যায়। দুদিন পর রিয়াজ ফিরে আসে। ঘরে ঢুকে দেখে শুধু এক কোণে কুরআনটা পড়ে আছে। সে বইটা হাতে তুলে নেয়, পাতাগুলো অশ্রুতে ভেজা। সে বলে, মা, আমি তোকে ফিরিয়ে দিতে পারলাম না। তার কণ্ঠে হাহাকার, আর ঘরে প্রতিধ্বনি হয়, তুই দেরি করে ফেলেছিস বাবা। পুরো গ্রাম কাঁদছে। ইমাম সাহেব বলেন, যে নারী কোরআনের সঙ্গে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার প্রতি রহম করবেন। আকাশে এক রেখা আলো দেখা যায়। মনে হয় জান্নাতের দরজা একটু খুলে গেল তার জন্য। রিয়াজ কুরআন খুলে বসে। প্রতিটি আয়াতে মায়ের কণ্ঠ শুনতে পায়। বাবা, নামাজ পড়িস, আল্লাহকে ভালোবাসিস। বাতাসে মায়ের কণ্ঠ ভেসে আসে, আমি তোকে মাফ করে দিলাম বাবা। এই দুনিয়ার সব ভালোবাসা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মায়ের দোয়া শেষ হয় না কখনো। যে কোরআনকে আঁকড়ে ধরে, সে কখনো একা হয় না। একটু সময় দাও তোমার মাকে, আর একটু সময় দাও তোমার রবকে। রসুলুল্লাহ আল্লাহ আলাইসাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। একটু সময় দাও তোমার মাকে, আর একটু সময় দাও তোমার রবকে। রসুলুল্লাহ আল্লাহ আলাইসাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সহিহ আন নাসাই 3104।